সাফল্য লাইফস্টাইলে তোমাদের সবাইকে অনেক স্বাগত। আজকে তৃতীয়া, সবাইকে তৃতীয়ার অনেক শুভেচ্ছা। আর আমরা আজকে যাচ্ছি কল্যাণী ঠাকুর দেখতে। চলো তাহলে আমরা কোথায় ঠাকুর দেখছি, কিভাবে যাচ্ছি আর কি করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। চলো তাহলে যাওয়া যাক। মা চুল ঠিক করছে। আমরা এখন কল্যাণী স্টেশনে নামলাম। কল্যাণী স্টেশনে নেমে এখান থেকে আমরা আবার ট্রেন ধরবো, কল্যাণী সীমান্ত যাব। তারপরে চলো ওখানে গিয়ে ঠাকুর দেখবো। আমি এসছি, মা এসছে, আর আমার হাজবেন্ড এসছে। বাবা আজকে আসেনি, বাবার একটু কাজ আছে, শরীরটা খারাপ বলে বাবা আসেনি। চলো তাহলে ওখানে গিয়ে তোমাদের সাথে দেখা যাচ্ছে। এই যে আমার হাজবেন্ড হাঁটছে, আর দেখো বৃষ্টির মধ্যেও কত লোক যাচ্ছে ঠাকুর দেখতে, আর কত ভিড় হয়েছে। স্টেশনে এসে যখন দেখলাম ট্রেন অনেক দেরি আছে, তখন আমাদের প্ল্যানিংটা একটু চেঞ্জ হলো। আমরা স্টেশনের পাশেই যে A9 স্কয়ার পার্ক সর্বজনীন দুর্গা উৎসব হচ্ছে, সেখানে আমরা প্যান্ডেলটা ফার্স্টে দেখব, তারপরে আমরা যাব ITI মোড়ে। এখানে থিম করেছিল হচ্ছে, দেখো আমরা স্টেশন দিয়ে এখনই বেরোচ্ছি, আর এখানে থিম করেছিল দিল্লির আকসাইধাম মন্দির, যেটা দিল্লির নয়ডাতে অবস্থিত। তারপরে আমার হাজব্যান্ড আর আমার শাশুড়ি মা পিছনে ছিল, আমি সামনে ছিলাম। আমি আমার হাজব্যান্ডকে বললাম একটু ভিডিও করে দেওয়ার জন্য। ও ভিডিও শ্যুট করে দিচ্ছিল। আর স্টেশন থেকে বেরোতে না বেরোতেই আমাদের এমন দুর্ভাগ্য, দেখো বৃষ্টি। এই যে বৃষ্টি শুরু হলো, 1.5 ঘন্টা এক নাগাড়ে বৃষ্টি হয়েছে। কি করব, আমরা তো বেরোতে পারছি না। তখন এক জায়গায় দাঁড়িয়ে আমি, আমার হাজব্যান্ড আর আমার শাশুড়ি মা ছিলাম। আমরা তিনজন কি করব ভেবে পাচ্ছি না। আমরা চা নিলাম, তারপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ চা খেলাম। চা খাওয়ার তো শেষ হয়ে গেল, কিন্তু বৃষ্টি আমাদের থামলো না। দেখো এই যে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খাচ্ছি। আমার হাজব্যান্ড খায়নি, আমি আর মা চা খাচ্ছি আর গল্প করছি, আর বৃষ্টি দেখছি, আর ভাবছি যে দেখো, আমার বর বলছিল যেহেতু ও সবকটা প্যান্ডেলেরই VIP পাসের টিকিট পেয়েছে, তাহলে এত কেন আগে আসলাম। আর এটা হচ্ছে আকসাইধাম টেম্পেলের VIP পাসের টিকিট। ও বলছিল যেহেতু টিকিট পেয়েছি, সেহেতু আমরা পঞ্চমী বা ষষ্ঠী বা অষ্টমীর দিন আসতে পারতাম, যেহেতু ওখানে লাইনের কোনো ব্যবস্থা নেই, টিকিট শো করলে আমরা ভেতরে যেতে পারবো। আর এক একটা টিকিটে 4 জন করে ভিতরে অ্যালাউ আছে। কিন্তু আমরা আগে আগে চলে এসেছি, আজকে তৃতীয়ার দিন এসেছি। ফার্স্টে ঢুকে আমাদের যেটা চোখে পড়লো সেটা হচ্ছে, দেখো এখানে কত লোক ঠাকুর দেখতে এসছে, আর কত লাইন পড়েছে। আর প্রথমে দেখে আমি মুগ্ধ হয়ে গেছি, কেননা আকসাইধাম টেম্পল আমি দিল্লিতে গিয়ে ওখানে দেখে এসেছি, তারপর আমি এখানে দেখছি। দেখো চারিদিকে খুব সুন্দর লাইটিং দিয়ে সাজিয়েছে। আর হচ্ছে আমি আর মা আবার এখানে একটু সেলফিও তুলেছি। আমার হাজব্যান্ড আবারও সুন্দর করে একটু আমাদের ছবি তুলে দিয়েছে। আর দেখো কত ভিড়, তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি আমি। প্রচণ্ড ভিড় হয়েছে আজকে। আজকে দ্বিতীয়ার দিন যে এত ভিড় হবে এটা আমরা আশা করতে পারিনি। আর সবথেকে বড় কথা, বৃষ্টির মধ্যে। তোমাদেরকে প্যান্ডেলের বাইরের ভিড়টা দেখালাম, এবার চলো তাহলে প্যান্ডেলের ভিতরে যাওয়া যাক। আর এটা হচ্ছে প্যান্ডেলের এন্ট্রি গেট। দেখো এন্ট্রি গেটটা খুব সুন্দর করে সাজিয়েছে, খুব সুন্দর সুন্দর গাছ দিয়েছে চারিদিকে, আর খুব সুন্দর সুন্দর লাইটও দিয়েছে চারিদিকে। আমার ভিডিওটা শ্যুট করে দিচ্ছিল আমার হাজব্যান্ড, আমার হাজব্যান্ডকে অনেক ধন্যবাদ। আর দেখো চারিদিকে কত সুন্দর লাগছে। আমাকে আবার, আমি ওকে বললাম আমাকে কয়েকটা ছবি তুলে দেওয়ার জন্য, আমাকে ছবিও তুলে দিয়েছে। তবে তোমাদেরকে বলি, এই যে অক্ষয়ধাম মন্দিরটা, এটা কিন্তু দিল্লির নয়ডাতে অবস্থিত। আমরা যখন হানিমুনে গেছিলাম তখন আমরা এটা ভিজিট করেছিলাম দিল্লিতে। মন্দিরটা কিন্তু খুব সুন্দর আর অনেক বড়, আর এশিয়া মহাদেশের এটা বৃহত্তম মন্দির। মন্দিরটা অনেকটা জায়গা জুড়ে অবস্থিত, আর যা সুন্দর সুন্দর ভিতরের কারুকার্য, যেমন বাইরের কারুকার্য খুব সুন্দর, তার কিছুটা এখানে দেখিয়েছে। আর ওই মন্দিরের ভিতরে কিন্তু ফোন অ্যালাউ ছিল না, যার কারণে আমরা ওখানে ভিডিও করতে পারিনি। মন্দিরটা, আমরা ওখানে ওয়াটার শোও দেখেছিলাম। দেখো তার এখানে যখন আমরা ঠাকুর দেখতে এসেছি, তখন আমাদের অনেকটা ওই হানিমুনে যখন গিয়ে মন্দিরটা দেখেছিলাম, তখন আমাদের ওই কথাগুলো এখন মনে পড়ে যাচ্ছে। চলো তাহলে আর গল্প করব না, মন্দিরের ভিতরে এবার যাওয়া যাক। এটা হচ্ছে মন্দিরের এন্ট্রি গেট। দেখো ভিতরে কত ভিড় হয়েছে। আজকে বৃষ্টির দিনে যে এত ভিড় হবে এটা ভাবতে পারিনি। A9 স্কয়ার পার্ক। চলো তাহলে ভিতরের দিকে যাওয়া যাক। আমি আর মা যাচ্ছি ভিতরের দিকে। প্রচণ্ড বৃষ্টি হয়েছে বলে, বৃষ্টি হয়েছে তাও এত ভিড় হয়েছে, বৃষ্টি না হলে কত ভিড় হতো। আজকে দ্বিতীয়ার দিনে এত ভিড় হয়েছে, তাহলে ষষ্ঠী সপ্তমী অষ্টমী এখনো তো পড়েই আছে। দেখো কত ভিড়, জানি না তোমাদেরকে কতটা দেখাতে পারছি।
তোমরা ভিডিও দেখে কতটা বুঝতে পারছো। এটা হচ্ছে এন্ট্রি গেট, আর আজকে দ্বিতীয়ার দিন এত ভিড় হবে সত্যি আমি ভাবতে পারিনি। আর ভিতরে ঢুকতেই দেখো খুব সুন্দর করে এখানে গোলাপ ফুল দিয়ে সাজানো আছে। আর ভিতরে ঢুকতেই এখানে সবাই আগে সবার মোবাইল ফোন অন করে সবাই ভিডিও করতে শুরু করেছে। আসলে ভিডিও দেখে বা ভিডিও করে কতটা বোঝানো যাবে জানি না, কিন্তু চোখে না দেখলে সত্যি বোঝা যাবে না ভিতরটা কতটা সুন্দর। আর মায়ের মূর্তিটা দেখো কত সুন্দর গোল্ডেন কালারের সাজ দিয়ে সাজানো আছে। তোমাদেরকে একটু জুম করে আমি দেখানোর চেষ্টা করব মায়ের মূর্তিটা। জানি না তোমরা কতটা বুঝতে পারছো। মায়ের মূর্তিটা দেখো কত সুন্দর লাগছে দেখতে। আর যেহেতু পিঙ্ক কালারের ভিতরটা ছিল আর মায়ের মূর্তিটা গোল্ডেন কালারের ছিল, খুব সুন্দর ফুটছিল। আর ওপরটা দেখো একটা সুন্দর একটা ঝাড়বাতি ছিল। আমি তো প্রথমে আগে হা হয়ে মায়ের মূর্তিটা দেখার পরেই ওপরটার দিকে তাকিয়েছিলাম, এত সুন্দর লাগছিল দেখতে। আর ভিতরে আমি অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। ওরা বারবার বাঁশি বাজিয়ে বাইরে যেতে বলছে, কিন্তু আমি বাইরে যাইনি, আমি দাঁড়িয়ে ভিডিও করেছি। প্লাস আমি অনেকক্ষণ মায়ের দিকে তাকিয়েছিলাম, প্যান্ডেলটা বারবার ঘুরে ঘুরে দেখছিলাম। যেহেতু এত কষ্ট করে গেছি, দেখবো না সঙ্গে সঙ্গে বেরিয়ে আসবো সেটা তো আর হয় না, অনেকক্ষণ দাঁড়িয়ে আমি দেখছিলাম। দেখো মায়ের মূর্তিটা আবারও তোমাদেরকে দেখাচ্ছি, কত সুন্দর লাগছে। আর ভিতরে প্রচণ্ড ভিড় ছিল, সত্যি প্রচণ্ড ভিড় ছিল, ভাবিনি আজ এত ভিড় হবে। তোমাদের সবাইকে সাজেস্ট করব তোমরা অবশ্যই এই প্যান্ডেলটা ভিজিট করো। আর এই প্যান্ডেলটা কিন্তু একদম স্টেশনের একদম কাছে। স্টেশন থেকে বেরিয়ে পায়ে হাঁটা পথ হচ্ছে 3 থেকে 4 মিনিট লাগবে যেতে। ওই জন্য খুব সুবিধা, স্টেশন থেকে নেমে একদম কাছাকাছি আছে প্যান্ডেলটা। তোমরা কিন্তু অবশ্যই প্যান্ডেলটা ভিজিট করো। প্যান্ডেলটা খুব সুন্দর হয়েছে, দারুণ হয়েছে। এতক্ষণ আমার হাজব্যান্ড ভিডিওটা শ্যুট করে দিচ্ছিল, এখন আমি ভিডিওটা শ্যুট করছি। আমি ওকে বললাম তুমি ফোনটা আমার কাছে দিয়ে তুমি একটু একা একা ঘুরে প্যান্ডেলটা দেখো। আর দেখো তারপরে আমি প্যান্ডেলের একদম কাছে গিয়ে জুম করে তোমাদেরকে ওরা যে আর্টগুলো করেছে সেগুলো তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমি একদম কাছে গিয়ে ভিডিওটা শ্যুট করছি। দেখো কত সুন্দর ভিতরটা। আর এটা হচ্ছে ভিতরের দিক, খুব সুন্দর। ভিতরে আবার ওখানে খাবারও বিক্রি হচ্ছিল, কি বলে এগুলো, ঝালমুড়ি মনে হয়। দেখো চারদিকটা তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি। ও অ্যাকচুয়ালি ওটা হচ্ছে ঘটি গরম, ঘটি গরম বিক্রি হচ্ছিল ভিতরে। তারপরে আসলে বৃষ্টির দিনে তো ঘটি গরম খেতে খেতে প্যান্ডেল দেখার মজাটাই আলাদা। চলো তাহলে, এখানে আমাদের ঠাকুর দেখা কমপ্লিট হয়ে গেছে। আর এখন আমরা যাব হচ্ছে কল্যাণী ITI মোড়ে যে লুমিনাস ক্লাবের ঠাকুর হয়েছে সেটা দেখার জন্য। চলো তাহলে ওই ঠাকুরটা দেখার জন্য যাওয়া যাক। আমরা টোটো করে যাব ওখানে ঠাকুর দেখতে। আর এই দেখো ফিসফিসে বৃষ্টি ভেজা কল্যাণী শহর। আর এই দেখো বিধানচন্দ্র রায় সরণি এটা। আর আমরা টুকটুকি করে যাচ্ছিলাম, টুকটুকি মানে টোটো, আমরা এখানে টুকটুকি বলি ওই জন্য বারবার টুকটুকি বলে ফেলছি। টোটো করে যাওয়ার সময় আমরা ভিডিওটা শ্যুট করেছি। ঝিমঝিম করে বৃষ্টি পড়ছিল চারিদিকে। আর এই বৃষ্টি ভেজা সন্ধ্যায় আমার হাজব্যান্ড আছে, আমি আছি, আর আমার শাশুড়ি মা আছে। বাবা আসলে বেশ ভালো হতো, মা আবার বাবাকে মিস করছিল, আমরাও ভীষণ মিস করছিলাম। কেননা এর আগের বার আমরা ঠাকুর দেখতে এসেছিলাম। দেখো এখানে লেখা আছে উই লাভ কল্যাণী। যেটা বলছিলাম, এর আগের বার আমরা যখন কল্যাণীতে ঠাকুর দেখতে এসেছিলাম আমরা 4 জনে এসেছিলাম। আমরা ITI মোড়ে চলে এসেছি। আর এখানেও আমাদের VIP পাসের টিকিট আছে, ওই জন্য আমাদের লাইনে দাঁড়াতে হবে না। আর এটা হচ্ছে VIP পাসের টিকিট, দুর্গাপুজো ফেস্টিভ্যাল 2024 লুমিনাস ক্লাব। আর পিছনেই রয়েছে প্যান্ডেল। আর এই যে সিকিউরিটি গার্ড আমাদের টিকিটটা, মানে VIP পাসের যে টিকিট ছিল তার একটা দিকে একটু কেটে দিল, কেননা এই পাসে আমরা 7 দিন ধরে ঠাকুর দেখতে পারবো। আর এটা হচ্ছে VIP পাসের এন্ট্রি গেট। এই এন্ট্রি গেটটা একটু ভিড়টা একটু কম ছিল, ওইদিকে একটু ভিড়টা বেশি ছিল। আর দেখো মা মাথায় রুমাল দিয়ে আছে, হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল বলে মা আবার মাথায় রুমালটা দিল, কারণ আমরা ছাতা নিয়ে যেতে ভুলে গেছি। ছাতা আমরা নিয়ে যাইনি বাড়ি থেকে, কারণ আমরা বাড়ি থেকে যখন বেরিয়েছিলাম তখন বৃষ্টি হচ্ছিল না। আর আমি তোমাদেরকে প্যান্ডেলটা দেখানোর চেষ্টা করব, কত সুন্দর দেখো। তোমাদেরকে জানাই এই প্যান্ডেলটা কিন্তু কয়েক লক্ষ ঝিনুক, শামুক এবং শামুক ভাঙা দিয়ে তৈরি করা হয়েছে। জানি না তোমাদেরকে কতটা দেখাতে পাচ্ছি, তবুও প্যান্ডেলটা দেখানোর চেষ্টা করছি। দেখো প্যান্ডেলটা কত সুন্দর, আমি জুম করে করে দেখানোর চেষ্টা করছি। এটা বাইরে থেকে ভিডিওটা করেছি। দেখো প্যান্ডেলটা কত সুন্দর, সত্যি খুবই সুন্দর, চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না। তোমরা অবশ্যই প্যান্ডেলটা ভিজিট করো। আমরা আজকে গেছিলাম প্যান্ডেলটা দেখতে, খুব সুন্দর।
তোমরা যারা যাবে তারা কিন্তু খুব তাড়াতাড়ি যেও প্যান্ডেলটা দেখতে, কেননা আজকে দ্বিতীয়ার দিনে এত ভিড় হয়েছিল, জানি না এখনও তৃতীয়া, চতুর্থিয়া, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী সব কিছু বাকি আছে, তাহলে ওই দিনগুলোতে কত ভিড় হবে। আর এটা হচ্ছে প্যান্ডেলের, আমি মাথাটা দেখানোর চেষ্টা করছি ভিডিও করে। এটা হচ্ছে প্যান্ডেলের একদম ওপর দিক, 3টে চূড়া একসাথে ফোনে আসছিল না। আর দেখো লেখা আছে এখানে লুমিনাস ক্লাব, আর এটা হচ্ছে এন্ট্রি গেট, একদম সামনের গেট। তোমাদেরকে আগে থেকে বলে রাখি, এটা হচ্ছে থাইল্যান্ডের ব্যাংকক শহরের অরুণ হিন্দু মন্দির, সেই মন্দিরেরই থিম এটা। আর এই এই মন্দিরটা বা এই প্যান্ডেলটা দেখে যতবারই বলি না কেন খুব সুন্দর হয়েছে, ততবারই যেন বলা হচ্ছে কম বলে ফেলছি। চলো তাহলে প্যান্ডেলের ভিতরের দিকটা যাওয়া যাক। প্যান্ডেলের ভিতরে এটা হচ্ছে এন্ট্রি গেট, আর ঢুকতেই কিন্তু দুদিকে সুন্দর করে ঝিনুক দিয়ে বা ঝিনুকের যে গুঁড়ো গুঁড়ো টুকরোগুলো আছে সেগুলো দিয়ে সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কারুকার্য করা আছে। আর চারিদিকে দেখে না চোখ ধাঁধিয়ে যাচ্ছে, এত সুন্দর কারুকার্য মুখে বলে প্রকাশ করা যাবে না। দেখো তবু তোমাদেরকে আমি একদম সামনে থেকে জুম করে দেখানোর চেষ্টা করছি। প্রত্যেকে রিকোয়েস্ট করব, তোমরা কোথাও যাও আর না যাও এই প্যান্ডেলটা তোমরা অবশ্যই ভিজিট করো। আর এটা কিন্তু প্রায় একাদশী দ্বাদশী পর্যন্ত এই প্যান্ডেলটা খোলা থাকবে, আর তোমরা অবশ্যই এটা ভিজিট করো। আমার শাশুড়ি মা তো ভিতরে যেখানে দাঁড়াচ্ছে মা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেই যাচ্ছে। দেখো মা যেখানেই দাঁড়াচ্ছে সেখানে ভালো করে দেখছে, তারপর আর একটাই যাচ্ছে, তারপর আবার একটা দেখছে। আর প্রত্যেককে বলবো যারা হয়তো পুজোর মধ্যে হয়তো সময় নাও পেতে পারো যাওয়ার জন্য, তারা কিন্তু দশমীর পরে একাদশী দ্বাদশী তো যেতে পারো, তখনও কিন্তু প্যান্ডেল এবং প্রতিমা দুটোই থাকবে। তো ওই জন্য প্রত্যেককে বলবো তোমরা অবশ্যই এই প্যান্ডেলটা ভিজিট করো। আমি বারবার করে দেখছি আর আমার হাজব্যান্ডকে বলছি কী গো দেখছো, কী গো দেখছো? ও বলছে হ্যাঁ আমি দেখছি, তুমি ভালো করে দেখো। আর দেখো চারিদিকে ভিড়টাও একটু বেশ ভালোই ছিল। আমরা যেহেতু ভিআইপি পাসে এসেছিলাম সেই জন্য আমরা সামনেটা অনেকটা সময় কাটাতে পেরেছি। সামনের দিকে আমরা রিলস বানালাম, ছবি তুললাম, অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা প্যান্ডেলটা দেখছিলাম। চলো তাহলে ভিতরের দিকে বা যাওয়া যাক। এই দেখো ভিতরে ঢুকতেই না প্রথমে দেখেই পুরো অবাক, চোখ পুরো ধাঁধিয়ে যাচ্ছে। পরপর আছে ঝাড়বাতি আর সুন্দর সুন্দর ঝিনুকের কাজ, যে এত সুন্দর কাজ করেছে না, দেখলে তোমরা সবাই অবাক হয়ে যাবে। আমি সত্যি দেখে অবাক হয়ে গেছি, যতবারই বলছি সুন্দর ততবারই যেন কম। দেখো কত সুন্দর। আমি আস্তে আস্তে করে ক্যামেরাটা ঘুরিয়ে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি ভিতরটা। আমরা কল্যাণী আইটিআই মোড়ে প্রতিবারই যাই ঠাকুর দেখতে, কেননা এদের প্যান্ডেলটাও যেমন স্পেশাল থাকে তেমন দুর্গা মায়ের যে মূর্তিটা থাকে সেটাও খুব সুন্দর স্পেশাল। আমি তোমাদেরকে একদম কাছ থেকে জুম করে দেখানোর চেষ্টা করছি প্যান্ডেলটা। জানি না তোমরা কতটা দেখতে পাচ্ছ, তোমরা কমেন্টে কিন্তু অবশ্যই জানিও প্যান্ডেলটা কেমন লাগলো বা ঠাকুর কেমন লাগলো, তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। দেখো মায়ের মূর্তিটা কত সুন্দর। মায়ের মূর্তিটা কিন্তু পুরোটা রূপোর, আর মায়ের যে গয়নাটা দেখতে পাচ্ছ সেটা কিন্তু সোনার। চলো তাহলে এবার ঠাকুর তো অনেক দেখলাম, এবার একটু কিছু খাওয়া যাক। প্যান্ডেল থেকে বেরিয়ে আমরা চলে গেলাম আইসক্রিমের দোকানে। আমার হাজব্যান্ড আমাকে একটা আইসক্রিম কিনে দিয়েছে, আইসক্রিমটা খুব সুন্দর ছিল। আর মাকে কিনে দিয়েছে এগরোল, আর ও একটা আইসক্রিম নিয়েছে। আমি একটা আইসক্রিম, ও একটা আইসক্রিম, আর মা রোল নিয়েছে। মা দেখো রোল খাচ্ছে। তখনও বৃষ্টি পড়ছিল হালকা হালকা, চারিদিকে জিলাপি, তারপরে হচ্ছে মোমো, ফুচকা, অনেক খাবারের দোকান ছিল। আর এগুলো দেখো খুব সুন্দর, আমার তো এগুলো ভীষণ ভালো লাগছিলো, কিন্তু আমার হাজব্যান্ড আমাকে কিনে দেয়নি। তাই আমি চারিদিকে বারবার করে দেখছিলাম আর বলছিলাম কিনে দেওয়ার জন্য, তবুও আমায় কিনে দিল না। এগুলোর যে কী নাম তবু আমি কিন্তু জানি না, কিন্তু আমি দেখছিলাম, আমার ভীষণ ভালো লাগছিলো, আমি বারবার করে বলছিলাম কিনে দেওয়ার জন্য, আমায় কিনে দিল না। এগুলো 150 টাকা, 200 টাকা, 350 টাকা এরকম দাম বলছিল। এগুলো ঘরে টানায় জানি, আমি দেখেছি অনেক জায়গায়। এগুলো ভীষণ সুন্দর ছিল, ভীষণ সুন্দর।
তারপরে এই দেখো এখানে আছে হচ্ছে মোমোর দোকান, নানান ফ্লেভারের মোমো ছিল। মোমো আমরা খাইনি, আমার বাইরের খাবার খাওয়া বারণ আছে, ওই জন্য আমি খাইনি। আর মায়ের ঠান্ডা লেগেছিল বলে মা আইসক্রিমও খেলো না, কোনো কোল্ড ড্রিঙ্কসও খায়নি, শুধু আমি আর আমার হাজব্যান্ড আইসক্রিম খেয়েছি। আর এই দেখো ফুচকার দোকান আছে, এখানে সবাই ফুচকা খাচ্ছিল। ফুচকা দেখে তো ভীষণ লোভ লাগছিল, কিন্তু খেতে পারলাম না। আর এই দেখো এখানে এগ রোলের দোকান, এখান থেকে আমরা রোল নিয়েছি মায়ের জন্য। আর তারপরেই আছে মোমোর দোকান, আর তারপরে ঘুগনি আছে, বেশ সুন্দর সুন্দর খাবারের দোকান ছিল চারিদিকে। দোকান যেমন ছিল তেমন কিন্তু এখানে খুব সুন্দর সুন্দর জুয়েলারি আর ঘর সাজানোর জিনিসও ছিল। আমার বর আমাকে এতটাই ভালোবাসে, মেলায় গেলে তো হাত ধরে নিয়ে ঘুরে বেড়ায় যাতে কোনো দোকানে ঢুকতে না পারি। চারিদিকে দেখছিলাম আর বলছিলাম এটা কিনে দাও ওটা কিনে দাও, কিন্তু দুর্ভাগ্যের বিষয় ও আমাকে কিছুই কিনে দেয়নি। শুধু একটা আইসক্রিম কিনে দিয়েছে, ঠাকুর দেখেছি, আইসক্রিম খেয়েছি, বাড়ি চলে এসেছি। ভিডিও করলাম, কিচ্ছু কিনে দিল না। বললাম এটা কিনে দাও ওটা কিনে দাও, ওটা খাবো, কিছুই কিনে দিল না। অনেক ঠাকুর দেখলাম, খাবারও খেলাম, অনেক ঘুরলামও। এবার আমাদেরকে বাড়ি যেতে হবে, কেননা আমাদের বাড়ি যেহেতু অনেকটাই দূরে, বৃষ্টিও পড়ছে, দেরি হয়ে যাবে। চলো তাহলে এবার বাড়ির দিকে যাওয়া যাক। আমরা ঠাকুর দেখে বাড়ি চলে এসেছি, আমরা এইমাত্র বাড়ি পৌঁছালাম। চলো তাহলে তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর পুজো খুব সুন্দর কাটিও। সবাইকে আবারও দ্বিতীয়ার অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, সঙ্গে থেকো। চলো তাহলে সবাইকে শুভরাত্রি, টাটা।